আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আমিও ভালো আছি। তো গাইস, চলে আসলাম সস্তা একটা ট্যুরের নিউ ব্লগ ভিডিও নিয়ে। এই ট্যুরটাকে সস্তা বলার কারণ মূলত একটাই, কারণ আমরা মাসখানেক আগে চিন্তা করতেছিলাম যে কম টাকার মধ্যে কোথায় ঘুরতে যাওয়া যায়। শুধু টাকাটা কম হলেই হবে না, আমাদের ট্যুরটাও যেন একদিনের মধ্যে শেষ হয়, বিষয়টা এমনও ছিল। অর্থাৎ কাছাকাছি কোথাও ভালো একটা জায়গায় যাব, এমনটাই চিন্তা ভাবনা করছি আমরা। তো তারপর আমাদের মাথায় আসলো নেত্রকোনা জেলার কলমাকান্দার কথা। তো আমরা অনেকের মুখে শুনেছি এই বিষয়ে এবং ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখছি। তো সবারই মতামত ছিল তাহলে ওইখানে যাওয়া যাক। এবং যখন আমরা ডেট ফিক্সড করলাম তার ঠিক 2 দিন পরে দেশে শুরু হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর আমরা ভাবছিলাম এই আন্দোলনটা হয়তো 1-1.5 সপ্তাহ সময় নিতে পারে, তাই আমরা ভাবি যে আন্দোলনটা শেষ হোক তারপর আমরা যাব। আর এই জন্য আমাদের ভাবতে ভাবতে আর আন্দোলন শেষ হইতে হইতে 1 মাস সময় নিয়ে আনিল, কোন দিক দিয়া বুঝতেই পারলাম না। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা আবার একটা স্বাধীন দেশ পাইছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আর এখন দেশের পরিস্থিতিও স্বাভাবিক, আর তাই আমরা চিন্তা ভাবনা করলাম তাহলে সেপ্টেম্বরের 6 তারিখ অর্থাৎ রোজ শুক্রবারে আমরা যাব কলমাকান্দায়। তো অনেক ধৈর্য ধরার পরে আজকে সেই দিনটা আমাদের বাস্তবায়ন হচ্ছে। আর এই ট্যুরটা দেওয়ার জন্য মনে হয় আমাদের টিমের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড আমি ছিলাম, এবং পার্সোনালি আমার অনেক ইচ্ছাও ছিল, অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এখানে যাওয়ার। ফাইনালি শেষ পর্যন্ত আজকে ইচ্ছাটা আমার পূরণ হইতে যাইতেছে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কলমাকান্দা উপজেলায় ঢুকে পড়ছি, এবং এখানে আমাদের গাড়ি থামানোর একটাই রিজন, সেটা হচ্ছিল আমরা এখান থেকে হাওরের ফিল পাইতেছিলাম। তবে একটু ভালো করে তাকায় দেখলাম একটু একটু পাহাড়ও দেখা যাইতেছে, আর আমাদের মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। তাই আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে ড্রাইভাররা বললাম তাড়াতাড়ি আমাদের গন্তব্যে নিয়ে যাও। আর গাইস দেখেন, এদিকে বেশি তাড়াহুড়া করতে গিয়ে আমাদের একটা গাড়ির চাকার পাঞ্চার হয়ে গেছে। ও আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমরা কিন্তু 2টা সিএনজি নিয়ে আসছিলাম, অর্থাৎ আমরা 10 জন লোক আসছিলাম এই ট্যুরের মধ্যে। তো আর এই দেখেন গাইস, আমরা কিন্তু পাহাড়ের একদম কাছাকাছি চলে আসছি। আমার তো তোর একদমই সইতা ছিল না, আমি ভাবতেছিলাম যে কোন খালি গাড়ি থেকে নামবো আর একটা দৌড় দিব পাহাড়ের উপরে। আর গাইস এখান থেকে পাহাড়টা একটু লক্ষ্য করে দেখেন কি সুন্দর লাগতেছিল। আর গাইস ফাইনালি কিন্তু আমরা একদম পাহাড়ের সামনে চলে আসছি। আর ওই যে দেখেন পাহাড়টা আমার পিছনে দেখা যাইতেছে। তো আপনারা মোবাইল ফোনে কেমন দেখতেছেন তা আমি জানি না, তবে আমি আমার রিয়েল লাইফে দেখে যতটা ফিল পাইছি তা আসলে সত্যি কথা বইলা বোঝানোর মতো না। আর এদিকে আমরা 3 জনে সিএনজি থেকে নাইমা যাই, কারণ আমাদের ভিউটা ভালো লাগতেছিল, তাই আমরা চিন্তা করলাম যে আমরা এটা হাইটেই যাব। তো ওদেরকে আমরা গাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমরা গাড়ি থেকে নাইমা এখান থেকে হাইটে হাইটে যাইতেছিলাম, আমি জুনায়েদ আর সুমন কাকা। তো সবশেষে আমরা আমাদের গাড়ির কাছে চলে আসছি, এবং এটাই আমাদের মূল গন্তব্য। এখানে গাড়ি পার্কিং হবে, তো এখানে পার্কিং এর জন্য টিকিট দিচ্ছে। আর এদিকে আমি চিন্তা করলাম আমি একটু দোকানগুলোতে একটু দেখাই, এগুলা কিন্তু সবই ইন্ডিয়ান জিনিস। এখানে পারফিউম থেকে শুরু করে তেল সাবান এভরিথিং সবকিছুই আছে, যেটা আমি দেখলাম। আর এখানে চকলেট থেকে শুরু করে নানান ধরনের বিস্কিটও আছে, যেগুলা সবই ইন্ডিয়ান। তো যাই হোক, তো আমরা পাহাড় দেখতে আসছি, চলেন পাহাড় দেখে আসি। কিন্তু গাইস এখানে পাহাড় দেখতে আইসা পড়লাম একটা বিপদে। বিপদ বলতে আসলে আমাদেরকে বিজিবি নিষেধ করতেছে ওইদিকে না যাওয়ার জন্য। তো আসলে নিষেধ করার রিজন একটাই, যারা হচ্ছে নিউজ দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে ভারতের বিএসএফরা বাংলাদেশের সীমান্তে অ্যাটাক করছিল। তো তার জন্যই সবাই এখন খুবই সতর্ক। আর দেশের পরিস্থিতি ঠান্ডা হলেও সীমান্তের পরিস্থিতি কিন্তু এখন আরো অনেক গরম হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু এত দূর থেকে এত কষ্ট করে আসছি, এত আশা নিয়ে, তো এমনি এমনি তো আর ফিরে যাব না। তো তার জন্যই একটু ওয়েট করলাম। আর কিছুক্ষণ পরে দেখলাম বিজিবি খাওয়ার জন্য চলে যাইতেছে, আর এই সুযোগে পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিলাম। আর আমার সাথে দেখি 2-1 জন উঠতেছে, আর উপরেও 2-1 জন আছে। তো কেউই সহজে ভয়ে উঠতে চাইতেছে না, মাত্র 2-1 জন উঠতেছে। তো তার মধ্যে আমি ওঠা শুরু করে দিলাম। আর কিছুক্ষণ ওঠার পরে জাস্ট এখান থেকে একবার নিচের ভিউটা একবার দেখেন, সত্যি অসাধারণ লাগতেছিল, বইলা বোঝানোর মতো না যে কি ফিল পাইতেছিলাম। আসলে এতদিন শুধু আমার নদী আর সমুদ্রই ভালো লাগতো, কিন্তু এখানে আসার পর এক কথায় আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। এবং সেই সাথে আমি আমার ফিলিংস এবং অভিজ্ঞতা থেকে 2টা কথা আমার বন্ধু বান্ধব এবং ভাইবাদারের উদ্দেশ্যে বলি। জীবনে কি আছে, ঘোরাফেরা করে এই শান্তি সুখ নিতে হইব। প্রকৃতিতে আসল সুখ। পোলাপান তোরা গেম খেললা গরম হইতা হইতা সেরানের লগে মেসেজ না দেয়া একটু দুনিয়াটার একটু ঘুরা দেখ, দেখ কত সুন্দর প্রকৃতি। সেরানের পিছে ঘুরা বাদ দে, প্রকৃতির পিছনে ছুটা শুরু কর। আর গাইস সবশেষে এখান থেকে জাস্ট একটু ভিউটা একটু লক্ষ্য করেন, কি ফিল যে পাইতেছিলাম ওইটা বইলা বোঝানোর মতো না। আমি ছিলাম একমাত্র আমি বুঝতেছি যে কি অনুভূতি আমার কাজ করতেছিল তখন। তো গাইস পাহাড়ের উপরে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাইতেছি এখন ঝর্ণার উদ্দেশ্যে গোসল করব, কারণ রোদের তাপমাত্রা এত পরিমাণ হাই ছিল যে আমাদের শরীরের চামড়া মনে হইতেছিল যে পুড়ে যাইতেছে। জাস্ট ভিউটা দেখে শান্তি নিতেছিলাম, বাট আর পসিবল হইতেছিল না থাকা। তো তার জন্য নাইমা চলে আসছি, এখন যাচ্ছি আমরা ঝর্ণার উদ্দেশ্যে। মূলত এই ঝর্ণাটারে আমি ঠিক
টিকটকে আর ইউটিউবের ভিডিওতেই দেখছিলাম এবং তখন থেকে নিয়ত করে ফেলছি যে ঝর্ণাতে আমি গোসল করব। তো তার জন্যই সবাইকে প্রস্তুতি নিয়ে আসতে বলছিলাম এবং সবাই সেইভাবেই প্রস্তুতি নিয়ে আসছি। আর ঝর্ণা আমি লাস্টে দেখছিলাম কক্সবাজার গিয়া, এবং প্রথমবারও দেখছিলাম আমি ওই কক্সবাজার গিয়াই। এরপর আর কখনো ঝর্ণা দেখা হয় নাই, বা এর আগেও আর কখনো দেখিয়ে নাই। আর এদিকে যাওয়ার সময় শ শ করে শব্দ আসতেছিল, বাট আমরা বুঝতেছিলাম না যে ওইখানে কি হইতেছিল। ঠিক তখনই বুঝতে পারতেছিলাম যে নিশ্চয়ই এখানে যে ঝর্ণার পানি পড়তেছে তারই আওয়াজ হইতেছে, এবং আমরাও খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম যেন আমরা ঝর্ণাতে গিয়ে গোসলটা করতে পারি। আর আমার তো মন মানতেছে না, মনটা চাইতেছে মোবাইলটা হাতে নিয়ে একটা দৌড় শুরু করে দেই। সো ফাইনালি গাইস ঝর্ণার কাছে চলে আইলাম, বাট আমি মানুষ দেখে তো একবারে টাসকি খেয়ে গেছি। আমি তো ভাবতে পারি নাই যে এখানে এত মানুষ আছে। গিয়া তো দেখি অবস্থা খুবই খারাপ। এখানে আমি চিন্তা করতেছিলাম যে গোসল কেমনে করবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে দাঁড়ায় থাকলে কোনো লাভ নাই, সোজা সাপটা গিয়া নাইমা যাইতে হইব। তো গাইস ঝর্ণাতে গোসল টোসল করলাম, তো এখন আমরা বাড়ি ফিরে যাব। তো ব্লগটাও আজকের এখানে শেষ করে দেব। তো ব্লগটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।